আপু তুমি কিভাবে এত অল্প সময়ে সফলতা পেলে? আমরাও এখান থেকে সফলতা অর্জন করতে চাই। এটার জন্য কি কি করতে হবে আপু একটু বলো। তুমি তো অল্প দিনেই পেজ খুলে আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারছো এখান থেকে। আমাদেরও ইচ্ছা করে আমরা ভিডিও আপলোড করি, কিন্তু আমার পেজের বয়স 1 বছর হয়ে যাচ্ছে, 6 মাস হয়ে যাচ্ছে, কিন্তু এখনও কোনো মনিটাইজেশন পাই নাই। আপু কি করা যায় একটু পরামর্শ দাও। এরকম হাজার আপু আমার থেকে জানতে চাইছে এই বিষয়ে। তো সেসব আপুদের জন্য আজকের ভিডিওটা আশা করি তাদের উপকারে আসবে। হ্যাঁ জি আপু, এইভাবে যদি সঠিক নিয়মে পেজ খুলে ভিডিও আপলোড না করতে পারি, 1 বছর কেন 2 বছর 3 বছর চলে গেলেও কিন্তু মনিটাইজেশন অন করা যায় না, আর এখান থেকে টাকা ইনকাম করা যায় না। তো সুস্থ সবল একটা পেজ দরকার, আর পেজের ভিডিওগুলো আপলোড করার সময় কিছু নিয়ম আছে, নিয়মগুলো ফলো করতে হবে। আমি যে ভিডিওটা করতেছি, ভিডিওটা যেন আমার এই ফোন দিয়েই করা হয়, যে ফোন দিয়ে আমি পেজটা চালাচ্ছি, এটা খেয়াল রাখতে হবে। আর ভিডিওটা করার সময় ভিডিওটা স্পষ্ট যেন দেখা যায়। ভিডিওটা কতটা সুন্দর হলো সেটা জরুরি না, জরুরি যে ভিডিওটা যেন স্পষ্ট দেখা যাচ্ছে। স্পষ্ট একটা ভিডিও প্রয়োজন। আর যে ভয়েসটা দিব, ভয়েসটাও স্পষ্ট থাকা লাগবে। অনেক সময় আমি দেখছি অনেক আপুরা রিলস ভিডিও আপলোড করে, রিলস ভিডিওর মধ্যে সাউন্ড এতটা থাকে যে ওই ভিডিওটা সামনে 2 মিনিট 2 সেকেন্ড মানুষ তাকায় দেখবে, সেই অবস্থা থাকে না, সাথে সাথে আমরা ধাক্কা দিয়ে উপরে উঠাই দিই। তো এই জিনিসটা খেয়াল করতে হবে, যখন যে কোনো ভিডিও এডিট করার সময় ওই সাউন্ডটা যেন একটু কমায় দেওয়া লাগবে। অরিজিনাল এই সাউন্ডটা থাকবে কিন্তু আস্তে আস্তে। আর ভিডিও যে এডিট করতেছি, এডিট করার সময় প্রত্যেকটা অ্যাপসের একটা লোগো থাকে, ওইটা খেয়াল করতে হবে, ওইটা যেন রিমুভ করে দেই। ভিডিওটা এডিট করার সময় বারবার দেখে নেব যে সব দিক দিয়ে সাউন্ড কোয়ালিটি, তারপরে ভিডিওর ক্লিয়ার দেখা যাচ্ছে না, এগুলো খেয়াল করে তারপর ভিডিওটা আপলোড করব। বড় ভিডিওর ক্ষেত্রে যে আজকে যে টাইমে ভিডিওটা আপলোড করতেছি, কালকে সেম এক টাইমে একটা ভিডিও আপলোড করব। সেটা যদি সন্ধ্যা 7টায় দেই তো সন্ধ্যা 7টায় হবে, আবার সকালের দিকে দিলে সকালের দিকে। তবে বড় ভিডিওর ক্ষেত্রে বেশিরভাগ ভালো হয় সন্ধ্যা 7টার দিকে। এইসব টাইমে বড় ভিডিও আপলোড দিলে ভিউ ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আর রিলসের ক্ষেত্রে, রিলসে তো সারাদিনে দেখা যায় 2 ঘন্টা পর পর যতটি যে দিতে পারে, যে আজকে এই কয়টা দিলাম, কালকে সেম ওই কয়টা ভিডিওই দেবো। এভাবে ভিডিও আপলোড করতে থাকলে 1 মাস নিয়মিত কাজ করলে মনিটাইজেশন পাওয়া যাবে পেজে ইনশাল্লাহ। আর এটা ছাড়া অনেকে যদি নিয়ম ছাড়া অনিয়মে যখন তখন আজকে 2টা ভিডিও ছেড়ে দিলাম, কালকে আবার দিলাম না, পরশু আবার দিলাম না, এভাবে আবার তারপরের দিনকে পাইলাম তাই একবারে 4-5টা ভিডিও আপলোড দিয়ে দিলাম, এভাবে দিলে হবে না। এভাবে দিলে মনিটাইজেশনও পাওয়া যাবে না। আর ফেসবুকের একটা নিয়ম থাকা লাগবে, যে নিয়ম মেনে কাজ করতে পারলে সেই নিয়ম অনুযায়ী পরের দিন আবার সেই নিয়মে ভিডিও আপলোড করব। এভাবে একটা নিয়মের মধ্যে থাকলে দেখা যায় মনিটাইজেশন পাওয়া এটা খুবই সহজ। ফেসবুক এমন একটা জায়গা, এখানে কিন্তু বেশি পরিশ্রম করতে হয় না, অল্প পরিশ্রমে একটু ট্রিক্স খাটিয়ে কাজ করলে কিন্তু এখান থেকে সফলতা অর্জন করা যায়। দেখা যায় সারাদিন ধরে যে আমাকে পেজে পড়ে থাকতে হবে এটাও কিন্তু না। আমি সংসারের যে কাজ করতেছি, কাজ কাম সব কিছু ঠিকঠাক রেখে আমি টাইম মতো, একটা সময় আছে যে আমি এই টাইমে এসে এই ভিডিওটা আপলোড করলাম, এই ভিডিওটা আপলোড করার পরে 5 মিনিট 10 মিনিট পেজে থাকলাম, অ্যাক্টিভ থেকে ভিডিও দেখলাম, অন্যের লাইক কমেন্ট করলাম, বের হয়ে গেলাম। আবার আমার যে কাজ আছে কাজগুলো সেরে আমি আবার আসলাম। ভিডিও আপলোড দিচ্ছি দেখে যে আমাকে সারাক্ষণ পেজ নিয়ে বসে থাকতে হবে এটা কিন্তু না। এটা এদিকে দেখা যাবে বেশি লাইক কমেন্ট করতে করতে অনেক সময় কমেন্ট ব্লক খায় মানুষ। এভাবে অত বেশি ব্লক কমেন্টও করা যাবে না, লাইকও করা যাবে না। লাইক কমেন্টের একটা লিমিট আছে, লিমিট অতিক্রম করা যাবে না, যেমন সব কিছুর একটা লিমিট আছে। তো এইভাবে সারাদিনে দেখা যায় 3টা রিলস ভিডিও আর একটা বড় ভিডিও আপলোড করে টাইম মতো 5 মিনিট 10 মিনিট ফেসবুকের যে টাইমে ভিডিওটা আপলোড করলাম ওই টাইমে একটু অ্যাক্টিভ থাকবো, ব্যাস এতে হয়ে গেল। এভাবে যদি নিয়মিত কাজ করা যায়, 1 মাস কাজ করলে ফেসবুক থেকে মনিটাইজেশন অন করা যায়, আর এখান থেকে টাকা ইনকাম করা যায়। এটা কিন্তু অনেক সহজ, কঠিন কিছু না।